দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার সমালোচনার কেন্দ্রে এসেছেন। তার শাসনামলে ইসরায়েল যেন এক আগ্রাসী রাষ্ট্রের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যেখানে আধিপত্য বিস্তার আর হত্যাকাণ্ডই প্রধান লক্ষ্য। সম্প্রতি ইরানের সাথে অন্যায়ভাবে সংঘাতে জড়িয়ে দেশটি আরও একবার আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে। মোট কথা, নেতানিয়াহু বরাবরই নিজের দেশের প্রভাব বিস্তারে ছিলেন আগ্রাসী ও অবিচল। এবার সেই তাকে নিয়েই মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ইসরায়েলের চ্যানেল 12-এ দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুর ক্ষমতা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, নেতানিয়াহু 20 বছর ধরে ক্ষমতায় আছেন, এটা খুব বেশি হয়ে গেছে, ভালো কিছু নয়। বেনেটের মতে, ইসরায়েলি সমাজে যে গভীর বিভক্তি দেখা দিয়েছে তার মূলে রয়েছেন খোদ নেতানিয়াহু। তিনি কঠোরভাবে বলেন, নেতানিয়াহুকে বিদায় নিতে হবে। তেল আবিব সরকারের সিদ্ধান্তহীনতার তীব্র সমালোচনা করে নাফতালি বলেন, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্ত করতে অবিলম্বে সমন্বিত একটি চুক্তির প্রয়োজন। নেতানিয়াহুকে ইঙ্গিত করে নাফতালি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নির্মূলের দায়িত্ব ভবিষ্যতের কোনো সরকারের ওপর ছেড়ে দিন। শুধু তাই নয়, তিনি বিস্ফোরক দাবি করে বলেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর যে হামলা হয়েছে তার পরিকল্পনার ভিত্তি তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। যদিও নাফতালি দৃঢ় বিশ্বাস, ইরানের বিরুদ্ধে এ হামলার সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে এবং তা দরকার ছিল। তিনি দাবি করেন, তার নেতৃত্বাধীন স্বল্পস্থায়ী সরকার আগে থেকে প্রস্তুতি না নিলে এ হামলা করা সম্ভব হতো না। তবে এ বক্তব্যের মাঝে বেনেট নিজে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নগুলো কৌশলে এড়িয়ে গেছেন।